আল্লাহ রসুল বলছেন আমি একদিন মেম্বারের মধ্যে উঠব। আল্লাহ রসুল একদিন মেম্বারে উঠার সময় আল্লাহ রসুল বলছেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, আবার তৃতীয়বার বললেন আমিন। সকল সাহাবীরা বেহুশ, সকল সাহাবীরা তাকিয়ে আছে রসুলের দিকে। রসুল তো এর আগেও জুমা পড়াতে এসেছিলেন, কোনোদিন তো আমিন বলেন নাই। আজকে প্রথম মেম্বারে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন আমিন, তৃতীয় মেম্বারে সিঁড়িতে পা রাখলেন, আমার নবী বললেন আমিন। ঘটনা কি? সাহাবীরা সবাই হতভম্ব হয়ে গেছে। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নামাজ শেষ করলেন, জুমার নামাজের পরে সাহাবীরা সকলেই বসেছেন। আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এতদিনও জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে আপনি উঠেছেন, কিন্তু কোনোদিনও তো আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আপনি যদি বলতেন অনেক একটু উপকার হইতো, ভালো হইতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা, আমি কেন এই তিনটা সিঁড়ি যখন আমি উঠলাম আমি আমিন কেন বললাম তোমরা কি জানো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ রসুল এই ভালো বলতে পারেন, আল্লাহ রসুল কেন আমিন বলেছিলেন? আল্লাহ রসুল বলছেন, ও সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করি, আমি যখন সুন্নত আদায় করার পরে যখন আমি মেম্বারের দিকে যাই, প্রথম মেম্বারে উঠলাম আমি আমিন বললাম, দ্বিতীয় মেম্বারে উঠলাম, দ্বিতীয় সিঁড়িতে উঠলাম আমিন বললাম, তৃতীয় সিঁড়িতে উঠার পর আমিন বললাম। তোমরা জানো ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। মাহে রমজান আজকে আমাদের সকলের ধারে ধারে এসেছেন, রহমত বরকত ক্ষমা নিয়ে রমজান এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম আমাদেরকে যে রমজান মাস দিয়েছেন, এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম বলেন, বান্দা, এই রমজান মাস এমন একটা মাস, এই মাসে তুমি বান্দা রোজা রাখবা, তুমি বান্দা সেহরি করবা, তুমি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা। বান্দা শুধু তাই নয়, তুমি এই রমজানে তুমি ইফতারি করবা, তুমি তারাবি পড়বা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের পুরস্কার আমি নিজেই তোমার হাতে দিয়ে দিব। তো এই জন্য ভাইরা আমার, বিশেষ করে এই রমজানের প্রত্যেকটা রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানে হায়াতে রেখেছে। জানি না সামনের বছর আমরা এই দুনিয়াতে থাকবো কি থাকবো না। এই জন্য বন্ধু, আসুন আমরা সকলেই আল্লাহ রসুলকে আমরা এই রমজানে রাজি এবং খুশি করি ইনশাআল্লাহ। রমজানের সবচাইতে বড় ফজিলত, রমজানের সবচাইতে বড় ফজিলত হচ্ছেন এই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা, ও আমার বান্দারা, এই রমজানে তোমরা যেই ইবাদত করো না কেন, যেই ইবাদত করো, আমি রব, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে এই রমজানের প্রতিদান দিব। এই রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজে তোমাদেরকে আমি আমার কুদরতি হাত দ্বারা দান করব। এই রমজানের ফজিলত বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা মনে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, যেই নবী কোনোদিন উম্মতের জন্য বরদোয়া করেন নাই, যেই নবীজি কোনোদিনও উম্মতরা এত মেরেছে, এত কষ্ট দিয়েছে, তবু ওই নবী কোনোদিনও কোনো আল্লাহর বান্দা নবীর উম্মতকে বরদোয়া করে নাই। আমার বন্ধুগণ, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করার জন্য নিয়ে গেলেন গোসলখানায়। গোসলখানায় নিয়ে যাওয়ার পরে রসুলকে গোসল করানোর জন্য যখন নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাপড় মোবারক যখন খুললেন, যখন পিঠের চাদরটা যখন উঠাইলেন, গোসল করার জন্য পানি ঢালবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন রাসূলের পিঠ মোবারকে কালো কালো দাগ, কেমন দাগ, অনেক বিশ্রী দাগ। এত
বিশ্রী দাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে এমন কোন রোগ দেন নাই, এমন কোন রোগ দিবেও না যেই দাগের কারণ এত বিশ্রী দাগ, এত জঘন্য দাগ। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আপনি, আল্লাহ তো আপনাকে এমন কোন রোগ দেয় নাই বা দিবেনও না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তো কোনো মশাকে অনুমতি দেয় নাই আপনি নবীকে কামড় দিবেন, কোনো সারপোকা, কোনো পোকামাকড়ের সাহস নাই রহমাতুল লিল আলামিনকে কামড় দিয়ে দাগ করবে। রসুলের এমন কোনো রোগ নাই যেই রোগগুলো রসুলের পিঠ মোবারকে এমন দাগ হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কিসের দাগ? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, ওই যে যেদিন তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের ময়দানে এক আল্লাহ রব্বুল আলামিনের কালিমার দাওয়াত নিয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত নিয়ে যেদিন ওই যে তায়েফের ময়দানে গিয়েছিলাম, সেই দিন আমার উম্মতরা বুঝে নাই, আমার উম্মতরা না বুঝে আমাকে পিঠের ভিতরে পুরো শরীরে পাথর নিক্ষেপ করলেন, পাগল পাগল বলে চিল্লাচিল্লি করলেন। আমি নবীজিকে ওই যে পাথর আঘাত করলেন, আমি নবীজি দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছি, রক্ত আমার শরীর থেকে বের হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলছেন আয়েশা, রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য কি বড় দোয়া করেন নাই? আমার নবী বলছেন, আয়েশা রে, আমি আমার উম্মতদের জন্য কোনো সময় বড় দোয়া করি নাই, আমি আমার উম্মতদেরকে কোনো সময় আমি আল্লাহর কাছে আমার উম্মতদের জন্য নালিশ করি নাই। কিন্তু আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি তিনটা জিনিস আমার উম্মতের জন্য বড় দোয়া করেছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন তিনটা বড় দোয়া আপনার উম্মতের জন্য আপনি করেছেন? আল্লাহ রসুল বলছেন, আমি একদিন মেম্বারের মধ্যে উঠবো, আল্লাহ রসুল একদিন মেম্বারে উঠার সময় আল্লাহ রসুল বলছেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, আবার তৃতীয়বার বললেন আমিন। সকল সাহাবীরা তাকিয়ে আছে রসুলের দিকে। রসুল তো এর আগেও জুমা পড়াতে এসেছিলেন, কোনোদিন তো আমিন বলেন নাই, আজকে প্রথম মেম্বারে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন আমিন, তৃতীয় মেম্বারে সিঁড়িতে পা রাখলেন, আমার নবী বললেন আমিন। ঘটনা কি? সাহাবীরা সবাই হতভম্ব হয়ে গেছে। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নামাজ শেষ করলেন, জুমার নামাজের পরে সাহাবীরা সকলেই বসেছেন। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এতদিনও জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে আপনি উঠেছেন, কিন্তু কোনোদিনও তো আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আপনি যদি বলতেন অনেক একটু উপকার হইতো, ভালো হইতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা, আমি কেন এই তিনটা সিঁড়ি যখন আমি উঠলাম আমি আমিন কেন বললাম তোমরা কি জানো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ রসুল এই ভালো বলতে পারেন, আল্লাহ রসুল কেন আমিন বলেছিলেন? আল্লাহ রসুল বলছেন, ও সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করি, আমি যখন সুন্নত আদায় করার পরে যখন আমি মেম্বারের দিকে যাই, প্রথম মেম্বারে উঠলাম আমি আমিন বললাম, দ্বিতীয় মেম্বারে উঠলাম, দ্বিতীয় সিঁড়িতে উঠলাম আমিন বললাম, তৃতীয় সিঁড়িতে উঠার পর আমিন বললাম। তোমরা জানো ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা রাসূলুল্লাহ। বলছে, জিবরাইল, তুমি এমন একটা সময়, এমন একটা মুহূর্তে, জুমার মুহূর্তে তুমি আসলা, ঘটনা কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মেসেজ পাঠিয়েছেন, তিনটা বার্তা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা মেসেজ পাঠিয়েছেন আপনাকে। এই তিনটা মেসেজে যখন আপনি সিগনেচার করবেন, আপনি যখন বলবেন আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন।
বলছে জিব্রাইল আমিন কি তিনটা মেসেজ নিয়ে এসেছো বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, রমজান পাওয়ার পরেও যেই মুসলমানেরা নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না রবের কাছ থেকে, যেই গুনাহগুলো আপনার উম্মতেরা যেই গুনাহগুলো মাফ করতে পারলো না অতীতের, নিজেকে শুধরাইতে পারলো না, আল্লাহ বলছেন তোমার ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক হে রসুল, আমার ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন। আল্লাহ রসুল বললেন আমিন, ঠিক আছে আমি কবুল করে নিলাম। যারা রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখলো না, যারা নামাজ পড়লো না, যারা আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পারলো না, ওরা ধ্বংস হয়ে যাক, ওরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বললেন, আমার নবী বললেন আমিন। শুধু তাই নয়, দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমিন বললেন, কেন আমিন বললেন? আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা দ্বিতীয়বার কেন আমিন বললাম? আল্লাহ রসুল বললেন আমি এই কারণে আমিন বললাম, যখন জিবরাইল আলাইহিস সালাম বলছে আরেকটা মেসেজ, দুই নাম্বার মেসেজটা হচ্ছে, যখন পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, কোনো সন্তানের পিতামাতা যখন বেঁচে থাকবে, দুনিয়াতে হায়াতে অবস্থা থাকবে পিতামাতা, এই পিতামাতার খেদমত যদি কেউ না করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন আপনার ওই সমস্ত উম্মতেরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ আমি সিগনেচার করে দিলাম, যারা পিতামাতা পাওয়ার পরেও যারা পিতামাতার হক আদায় করতে পারলো না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, আমি নবী বলে দিলাম আমিন। তিন নাম্বার বললেন, তিন নাম্বার যখন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার যে আমিন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাকে, ও নবীজি আপনাকে যেই উম্মতেরা তায়েফের ময়দানে, যেই উম্মতেরা আপনাকে উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছিল, যেই উম্মতেরা আপনাকে রক্তাক্ত করে তায়েফের ময়দানে ফেলে রেখেছিল, ও নবীজি আপনি ইসলামের জন্য এত কবুলিয়াত, এত যুদ্ধ, এত কিছু খেদমত, এত কুরবানি করেছেন, যেই উম্মতদের ছাড়া আপনি জান্নাতে যাবেন না। ও নবীজি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আপনি তো কোনো আজ পর্যন্ত কোনো উম্মতের জন্য বরদোয়া করেন নাই, আপনি উম্মতদের জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত এই নোটিশ জারি থাকবে, আমি নবীজি, আপনি নবীজির নাম শোনার পরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, আপনি নবীর প্রতি দরুদ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাবে। এর দ্বারা বোঝা গেল মুসলমান। কঠিন লক্ষ্য করবেন আমার বন্ধুগণ, মুসলমান বাবাজিরা, আজকে একটা বিষয় এই জন্য বুঝাইতে চাচ্ছি, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, এদের চাইতে আর কোনো অদম ব্যক্তি নাই। যারা পিতামাতা পাওয়ার পরেও যারা খেদমত করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলছেন তাদের চাইতে হতভাগার কেউ নাই। যারা নবীজিকে পাওয়ার পরেও নবীর নাম নেওয়ার পরে যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, তারাও ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রসুল এই তিনটা সময় বললেন আমিন। ও সাহাবীরা আমি এই তিন সময় আমিন বললাম। জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন, আল্লাহ মেসেজ পাঠাইলেন, এই মেসেজের মাধ্যমে যা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো স্বীকার করেছেন, আমিন বলেছেন, সিগনেচার করেছেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন, ও আল্লাহ আপনার নবী কবুল বলেছে, আপনার নবী আমিন বলেছে, আপনার নবী সিগনেচার করেছে। বলছে জিবরাইল কিয়ামত পর্যন্ত এই নোটিশটা আরশে আজিমে ঝুলায়া রাখ, ওই কিয়ামত পর্যন্ত এই নোটিশটা জারি থাকবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা রে, এই নোটিশ জারি আছে তোমরা এই জন্য, তোমরা বিশেষ করে রমজান মাস পাইয়া তোমরা রমজান মাসের হক আদায় করো, রমজান মাসের হক আদায় করো। অন্য অন্য দিনে কোরআন শরীফ যদি তুমি আলিফ লাম মিম তিনটা হরফ পড়ো, আল্লাহ তোমাকে 30টা সওয়াব দিবে, কিন্তু রমজানে তুমি যদি আলিফ লাম মিম তুমি যদি
যদি 3টা হরফ পড়ো, আল্লাহ বলছেন বান্দারে আমি রব্বে কারীম একটা নয়, দুইটা নয়, 30 নয়, 40 নয়, 50 নয়, 60 নয়, 70 নয়, 100 নয়, 150 নয়, 200 নয়, আমি 3টা হরফের বদলি আমি আল্লাহ 300 সওয়াব আমি আল্লাহ তোরে দান করব। এই জন্য মুসলমান বন্ধুরে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, রমজানের হক আদায় করতে হবে। আজকের এই আলোচনার দ্বারা বোঝা যায় আমাদেরকে পিতামাতার খেদমত করতে হবে, রমজানের হক আদায় করতে হবে, রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। মুসলমান আমরা রাজি আছি ইনশাআল্লাহ।